হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার সাথে থেকো আর আমার পাশে থেকো। আর আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকেও আমার ব্লগে স্বাগত জানাই। আর তোমাদেরকে বলি, তোমাদের যদি কোনো একটা অংশ ভালো লেগে থাকে এই ব্লগে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তোমাদের একটা সুন্দর কমেন্ট করে দিও আমার কমেন্ট বক্সে, যাতে আমি পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাতে পারি আর আমি উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি আর আমার বাসি কাজ করে। আর আমি কিন্তু রান্নাঘর থেকে বেশিরভাগ ভিডিও শুরু করি, তার কারণ সকালবেলা এত ব্যস্ততা থাকে আর ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে আমি আর দেখাতেই পারি না। তো একটু শান্ত হয়ে বা কাজবাজ গুছিয়ে তারপরে আমি রান্নার থেকেই বেশিরভাগ ভিডিওগুলো শুরু করি। এতদিন তোমরা দেখেই আসছো। তো যাই হোক, দেখো আমি এইগুলোকে কাটছি। এইগুলো আমাদের এইখানে মার্কেটের নাম বলে এলো ধুন্দল। তো তোমাদের বাজারে যে দেখছো, যদি কোনো নাম জানা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কিন্তু এটা ধুয়ে কেটে পরিষ্কার করা হয়ে গেছে, এটাকে একটু লবণ মাখিয়ে রাখবো। আর এর থেকে না প্রচুর জল বেরোয়, যখন তুমি রান্না করবে দেখবে প্রচুর গ্যাস পড়ে। তো এই কারণে একটু লবণ মাখিয়ে রাখলে তো জলটা বেরিয়ে যায়, তো গ্যাসটা একটু কম পড়ে। তো সেই কারণে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি। আর দেখো, তালটা বেশ বড় এবং কালো ছিল, দেখে তো ভালোই লাগছিল, কারণ এই ধরনের তাল খেতে কিন্তু ভীষণ মিষ্টি হয়, সুন্দর হয়, একেবারেই তিতকুটে হয় না। যেহেতু আমাদের বাড়িতে তাল গাছ আছে তো সেই জন্য জানি। আর দেখো তালটা ধোয়া হয়ে গেছে, এখন গোলাবো। তবে তালটার না একটার দিকে বেশ নরম ছিল, তো ফ্রিজে রেখেছিলাম, সেই কারণে একটু রসও বেরোচ্ছিল। তা দেখলাম গন্ধ হয়েছে নাকি, তা দেখলাম না, গন্ধ হয়নি। আর একটার দিকে বেশ শক্ত ছিল, ছুলতে গিয়ে হাতটা মানে হাতের নখটা প্রায় উল্টেই গেছিলো, ভীষণ ব্যথা লাগছিল। আর এই তাল গোলানোর প্রসেসটা কিন্তু বেশ লেন্দি। তো ভালো কিছু খেতে গেলে আর ভালো কিছু করতে গেলে তো লেন্দি হবে, কিছু করা নেই, মুখের স্বাদ তো আর পাল্টাতে পারবো না। আর এই তাল আনলে কিন্তু বড়া অবশ্যই করা হয়, তবে তাল ক্ষীরটাই বেশি করা হয়, বড়াটা কমই করা হয়। তাল ক্ষীরটা খেতে রুটি দিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমি রুটি দিয়ে তাল ক্ষীর খেতে ভীষণ পছন্দ করি। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই তাল গোলানো প্রায় হয়ে গেছে। একটুখানি জল দিয়েই গুলিয়েছি, যত গাঢ় করে গোলানো যায় ততই ভালো হয়। আর এদিকে ওর বাবা কিন্তু রান্নার দিকটা দেখছে, আমি গুছিয়েই দিয়েছিলাম আর একটা তরকারি নামিয়ে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলো বাবা করছে। ততক্ষণ আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তালটা গুলিয়ে নিই। আর তালটা গুলিয়ে কিন্তু আমি একেবারে ফ্রিজেই রেখেছিলাম, আর সন্ধ্যার দিকে এই বড়া করেছিলাম। তা তোমাদের একবারে মানে এডিটিং করার সময় আমি কিন্তু একবারে জুড়ে দিয়েছি। আর আমি আজকে রাস্তার মানে এত আওয়াজ আসছে, ভয়েস ওভার দিতে গিয়ে বারে বারে মুছছি আর আবার ভয়েস ওভার দিচ্ছি, কিছু করার নেই। আমি একদম ভোরের দিকে ভয়েস ওভার দিই, কিন্তু আজকে একেবারেই সময় পাইনি। সবার তো সব দিন সমান যায় না, কাজও সমান থাকে না। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, বাইরের আওয়াজটা ভীষণ আসছে, কিছু করার নেই। আর এইদিকে দেখো, আমার তাল ক্ষীর দুধ দিয়ে বসিয়ে দিয়েছি, আর দুধটা কিন্তু গাঢ় করে জাল দেওয়া ছিল। আর তাল ক্ষীরে যত দুধ দেবে তত টেস্ট হবে, এটাই সাধারণ বিষয়। সাদা হয়ে গেলে আর দানা দানা হয়ে গেলে আরও সুন্দর হয় তাল ক্ষীর খেতে। আর এদিকে কিন্তু অন্য দিকটায় আমি কিন্তু বড়াও বসিয়ে দিয়েছি, এটা রাতের দিকে, তো গরম গরম খাওয়া হবে বলে। আর এইদিকে দেখো, বেশ খানিকটা তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর বড়াগুলো করতে কিন্তু আমি তাল যতটা দেই, 2 কাপ দিলে তাল, 2 কাপ দিলে 1 কাপ চালের গুঁড়ি, 1 কাপ ময়দা, আর হাফ কাপ সুজি, হাফ কাপ তোমার চিনি দেই। তো চিনিটা যে যেমন খায় সেই অনুযায়ী দেবে, তবে আগে সুজি দিতাম না, এখন সুজিটা দেই। সুজিটা দিলে না তালটা মানে নিচে কড়াইতে লেগে যায় না, খেতেও ভীষণ টেস্টি হয়। তো এইভাবে তোমরা করে দেখো, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর দেখো, তালের বড়া প্রায় হয়ে গেছে, লাল লাল করে ভাজা, আর আমার তালের ক্ষীরটাও অনেকটা হয়ে গেছে। এবারে খাওয়ার পালা। আর রুটিতে ভাবছি আজকে রাত্রেবেলায় কিছু করব না, এত ঝামেলা করে। আর তার কারণ আজকে মেলায় গেছিলাম, তোমাদের বলেছিলাম না আগের দিন ব্লগে যে মেলায় যাব। তো মেলায় গিয়ে কি কি কিনলাম আর কয়টুকু ঘুরলাম তোমাদের একটু শেয়ার করে দেখাবো। তার আগে যে দুপুরবেলা এই স্নান করার আগে দেখছিলাম ভীষণ গন্ধ বেরোচ্ছে, ঘর থেকে গন্ধ বেরোচ্ছে, বুঝতে পারছিলাম না, খুঁজছি বুঝতে পারছি না। তারপরে দেখছি ডিমের ট্রের থেকে গন্ধ বেরোচ্ছে, একটা ডিম পচে গিয়ে একেবারে বাজে গন্ধ বেরোচ্ছিলো, মানে ওটা ফেটে গেছিলো আনার সময়, হয়তো বুঝতে পারিনি। তো ডিমগুলো ধুয়ে রাখাও হয়নি, 2 দিন আগে আনা হয়েছে, তো আমার একটু ধোয়াও হয়ে গেল। আর ডিমের ট্রেটাও চেঞ্জ করে দিলাম। আমার বাড়িতে মাছ না থাকলেও চলে, কিন্তু ডিমটা অবশ্যই দরকার। ডিম না থাকলে ছেলের খাওয়াই হবে না, প্রথমে খেতে গিয়েই শুনবে।
মা তুমি ডিম দিয়ে কী রান্না করেছো, ডিম সেদ্ধ, ডিম ভাজি বা ডিমের তরকারি। তো সেই কারণে ডিমটা মানে শেষ হওয়ার আগেই প্রায় আনা হয় বলতে গেলে। তো এদিকে আমার সব কাজ হয়ে গেছে, আর আমি এখন কালকে ফ্রিজে ঠান্ডা ভাত ছিল সেটাকে গরম করতে দিয়ে আমি এখন স্নানে যাব। স্নান থেকে এসে তারপরে আমার খাওয়া দাওয়া বিশ্রাম। আর এই যে যে বাড়ির কর্তি, তো বাসি আসি তাকেই খেতে হয়, এটা তো আর কাউকে দেওয়া যায় না। তো সেই কারণে আমি দেখি ভাতটা বসিয়ে দিয়ে মাইক্রো ওভেনে আমি স্নান করতে গেলাম, এসে আমার সব কাজ বাজ করে দুপুরবেলার বিশ্রাম। তারপরে এই যে মেলায় গেছিলাম আগের দিন, তো সেটা তোমাদের একটু দেখাচ্ছে। দেখো কী কী ছিল দোকান, একটু ব্যাগের দোকান ছিল, তারপরে যে অনেক মাটির জিনিস ছিল, শোপিস ছিল, মাটির বোতল ছিল, মাটির গয়না ছিল। তো তারপর এই যে টুকটাক বাচ্চাদের খেলনা জিনিস ছিল, পাপড়ের দোকান ছিল, ফুলের দোকান ছিল। তো সব দোকানেই চোখ আটকে যাচ্ছিল। আর এই ফুলের দোকানে গিয়ে কিছু না কিনলে হয়। তো আর আমার মেলার সবথেকে আকর্ষণ থাকে যে আমি বাড়িতে কি কিনে নিয়ে আসবো, খাওয়ার আমার খুব একটা উৎসাহ থাকে না। তো কি কিনবো, তো দেখে একটা ছোট্ট ফুল গাছ পছন্দ হয়েছে, সেটাই নিলাম। মোটামুটি সবই অনেকই আছে, তবু আবার নিলাম। ওই যে আটকে যায়, আর মেয়েদের যেটা স্বভাব, শপিং করতে তো ভালোই বাসে, কিছু না কিনলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, কিছু কেনা হয়নি কেমন একটা মনটায় মানে দুঃখ দুঃখ লাগে। সেই কারণে আমার যা যা পছন্দ হলো। আর সাজার দোকানে আমি আগে খুব একটা ঢুকতাম না, তবে এখন ঢুকি, যেহেতু মেয়ে হয়েছে আর মেয়েকে সাজাবো, আর মেয়েকে মনের মতো সাজানোর জন্যই আমি যে সাজার দোকানগুলো সেইগুলোতে ঢুকে পড়ি। আর মেয়ের যেটা ভালো লাগবে বা আমার যেটা ভালো লাগে মনে হয় এটা মেয়েকে পরলে, তো সেগুলো আমি নিয়ে নিই। বেশ কিছু ক্লিপ, গার্ডার, ক্যাচার, আর মেয়ের জন্য ব্রেসলেট, ফুল, মাথা, তো সেইগুলো নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে চলো দেখাবো তোমাদের। আর দেখো এই পাপড়ের দোকানগুলো দেখতে কি ভীষণ ভালো লাগছিল, মনে হয় সব কিছু কিনে নিই। সাজানোটাই এত সুন্দর ছিল, আর কত রকমের পাপড়, ক্যান্ডি যে ছিল তা বলে শেষ করার না। আর এইদিকে মেয়ের বায়না একটু গাড়ি স্টাইল করে একটু গাড়ি চালিয়ে নিল। তারপর আমরা বেশি কিছু খাইনি, খাওয়ার দোকান খুব একটা ছিল না, ওই সাদা দোকান, ব্যাগের দোকান, আর তোমার কিছু দরকারি কাপ প্লেটের দোকান ছিল। ওখান থেকে ফেরার সময় একটু মোড়ে ঢুকে গেছিলাম, তো কিছু টুকটাক কেনা ছিল, সেখান থেকে টুকটাক কিছু কিনে নিলাম, কারণ মেলা যাওয়ার পথেই এটা বাঁধে, আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে। তো যখন এসছি সেই জন্য ঢুকে একটু কেনাকাটি করেই নিলাম। আর কেনাকাটি করে সোজা বাড়িতে এসে রাত্রেবেলা ঘুম, আর পরের দিনের ব্লগটা দেওয়া। আর মেলা থেকে দেখো কি কি কিনেছি, একটা ছোট্ট ট্রে কিনেছি, 2টো কাপ কিনেছি। তবে ইচ্ছা ছিল 6টা কাপ কেনার, কিন্তু ওই যে আমরা কোয়ার্টারে থাকি, যখন শিফটিং করতে হয় না, এই কাচের জিনিসগুলো প্যাকিং করে নিয়ে যাওয়া ভীষণ রিস্ক থাকে, আর মানে কোনটা ভেঙে যাবে, কত তো ভেঙেও যায়। তো সেই জন্য দেখলাম না, দুটোই কিনি। শখটা যখন রয়েছে, অনেক দিনভাবে ইচ্ছা ছিল যে 2টো কাচের কাপ কিনবো। যদিও চা আমি তেমন খাই না, খুব কম, মানে সেটা 6 মাসে 9 মাসে একবার, তবু ওই দেখতে ভালো লাগে, আর ওই যে কিনতে হবে। আর এই দেখো মেয়ের জন্য যে বললাম না যে ছোটো ছোটো ক্লিপ, কিছু ফুল, আর 2টো ক্লিপ ওর মাথায়ও রয়েছে, ও দুটো ও খুললো না। আর 2টো ছেলের জন্য 2টো খেলনা, আর মেয়ের জন্য 2টো খেলনা, তার মধ্যে একটা স্লেট ছিল, বল ছিল, আর ছেলে 2টো খেলনা কিনলো। তো এই ছিল আজকের ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো এই ছোট্ট একটা আমার ফুলদানি, এত দেখে পছন্দ হলো। ফুলদানিটার দাম কিন্তু বেশি নেয়নি, 70 টাকা করে নিয়েছে, আর বাদ বাকি যতগুলো জিনিস দেখছো সব কিন্তু 40 টাকা করে দাম নিয়েছে। তো দেখলাম দাম অনুযায়ী জিনিসগুলো ঠিকঠাকই আছে, আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। আর এই 2টো লবণের বয়েম বলো, আচারের বয়েম বলো, দেখে এত ভালো লাগলো, চীনামাটির, ধুয়ে দেখি ব্যবহার করতে হবে। তো দেখতে এত সুন্দর, তো নিয়ে নিলাম। আরও ইচ্ছা ছিল নিয়ে নিই, কিন্তু ওই ভেঙে যাবে, আর নিয়ে রাখবো কোথায়। নিজের ঘর বাড়ি হলে তাও সাজিয়ে রাখা যায়, অন্যের বাড়ি বললাম শিফটিং করার একটা ব্যাপার থাকে। আর এই দেখো মোড় থেকে কি কি কিনেছি সেইগুলো কিন্তু আমার ছেলে পরপর সাজিয়ে দিয়েছে এসে। আর ও কিন্তু ওখান থেকে কুরকুরেটা খাবে বলে অনেকক্ষণ ঘুরঘুর করছে, নিজেই সাজিয়েছে। গ্রসারি আইটেম কি কি নিয়ে আসলাম তোমাদের দেখানোর জন্য, তাই একটু ভিডিও করে রাখলাম। আর যে টোস্টটা দেখছো না, প্রাণের গার্লিক টোস্টটা, ওটা কিন্তু ভীষণ টেস্টি খেতে। আর ছেলে যে কুরকুরে, চিপস, একটু চকলেট, আর প্রত্যেক দিনের সংসারের জিনিস কতই যে লাগে, কিনে শেষ করা হয় না, এই কিনি এই শেষ হয়। মান্থলি বাজার হয়, তো তারপরে আবার টুকটাক কত রকম বাজার আসে প্রত্যেক দিন বাড়িতে কম বেশি। তো এই যে হ্যান্ড ওয়াশ, এই কেচার, তারপরে যে সয়াবিন, লবণ, ছেলে মেয়েদের ম্যাগি, বিস্কিট, আর এই দেখো এই কথা বলতে বলতে ছেলে আবার নিয়ে গেল। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।